শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের সাধারণত শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। এই সময় পানির স্তরটা অনেক নিচে নেমে যায়। তো শেরপুর ঝিনাইগাতীর শালচূড়া গ্রামে নিরঞ্জন কোচ নামে এক ব্যক্তি তার বাড়িতে গৃহস্থালী কাজে ব্যবহার করার জন্য একটি কূপ খনন করছিলেন গত 7-8 দিন যাবৎ। সেই কূপ খনন করতে গিয়ে গত 7-8 দিন যাবৎ কোনো কূপ খনন করে তিনি সিমেন্টের তৈরি 18টা রিং বসিয়েছেন গত 3 দিন বা 4 দিন আগে। তো আজকে আবার তার ভাই নারায়ণকে সাথে নিয়ে কূপ খনন করতে গিয়ে, নারায়ণ সাধারণত আসলে কূপ খননের কাজই করেন, নারায়ণকে সাথে নিয়ে তার এই কূপে সিমেন্টের রিং বসানোর কাজ করছিলেন। এর আগে 18টি রিং বসিয়েছিলেন, কিন্তু আজকে আরো 8টি রিং যখন বসাতে গিয়েছেন তখন নারায়ণ কোচ আসলে প্রথমে কূপে নামেন। কূপে নেমে তিনি রিং বসানোর কাজ করছিলেন, কিন্তু যখন কূপে নামেন তখন তিনি আসলে অক্সিজেনের অভাবে তিনি সেখানে নেতিয়ে পড়েন। পরবর্তীতে যখন নিরঞ্জন কোচ বুঝতে পারেন যে তার ভাই আসলে কোনো সাড়া শব্দ করছেন না, তখন নিরঞ্জন কোচও কিন্তু আবার এই কূপে নামেন। কূপে নেমে কিন্তু তিনি তাকে উদ্ধারের জন্য কূপে নামেন। কূপে নামলে কিন্তু তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়েন এবং তারা দুজন যখন ওখানে কূপে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন তখন পার্শ্ববর্তী এক যুবক তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু আসলে কূপে নামার চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে ওই মাহানা কোচকে কিন্তু আসলে সরাসরি কূপে নামতে দেননি। তারা ওই মাহানা কোচের কোমরে রশি বেঁধে কিন্তু কূপে নামিয়েছেন বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। যুবক যখন কূপে নেমেছেন, নামার পরবর্তীতে মাঝ পথে গিয়ে কিন্তু ওই যুবক অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে উপরে থাকা যে লোকজন ছিল তারা ওই যুবককে টেনে উপরে নিয়ে আসেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের দল এসে নিরঞ্জন এবং নারায়ণ কোচকে আসলে কুয়োর ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তো এইখানে আসলে আমরা জানতে পেরেছি শুধু ঝিনাইগাতী নয়, সীমান্তবর্তী গারো পাহাড়ে আসলে সারা বছরই পানির বেশ অভাব থাকে, তবে শুষ্ক মৌসুমে এই পানির অভাবটি কিন্তু আসলে বেড়ে যায়। নিজ গৃহস্থালিতে কাজ করতে গিয়ে যে নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচ দুই ভাই যে মৃত্যুর ঘটনা ঘটেছে, শেরপুর ঝিনাইগাতীর শালচূড়া গ্রামের নিরঞ্জন এবং নারায়ণ কোচের কূপে পড়ে বা কূপে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।